হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো, কেমন আছো তোমরা? মনে আছে তো আমার কথা? হঠাৎ করে তোমাদের কথা মনে পড়লো, তাই একটা নতুন গল্প নিয়ে এসে পড়লাম। তো শুরু করা যাক। উফ, ব্যথা পাই কৌশিক ভাই, ছাড়ুন। কেন, আমি চুলে ব্যথা লাগে আর অন্য ছেলেরা চুলে খুব ভালো লাগে, তাই না তুবা? রাগী কণ্ঠে কথাগুলো বলে তুবার হাতটা আরো শক্ত করে চেপে ধরলো কৌশিক। ব্যথায় তুবার জানটা বেরিয়ে যাচ্ছে যেন। অস্বস্তির চিত্রে হাতটা মুচড়ামুচড়ি করতে লাগলো, কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধন থেকে বিন্দুমাত্র ছাড় পেল না। বিয়ে বাড়িতে রং বেরঙের লাইটের আলোতে তুবার ব্যথাময় মুখশ্রী স্পষ্ট ফুটে উঠল। সেই আলোতে জ্বলে উঠল তুবার লাল হয়ে যাওয়া হাতটা। কৌশিকের শক্ত হাতের চাপে কবজিতে লালচে দাগ পড়ছে। আজ তুবার চাচাতো বোন মৌমিতার বিয়ে। তুবার বড় চাচা জামাল ভুঁইয়া জমকালো আয়োজন করছেন মেয়ের বিয়ের উপলক্ষে। সেই সুবাদে একত্রিত হয়েছে আত্মীয় স্বজন সকলে। মৌমিতার সাথে সাথে আজ তুবাও খুব করে সেজেছে। গৌরবর্ণ গায়ে লাল জামদানি শাড়ি চোখ বাঁধতে যথেষ্ট। চঞ্চল পায়ে এদিক সেদিক ছোটাছুটি করতে গিয়ে পাত্রপক্ষের সাথে আসা পাত্রের এক বন্ধুর নজরে পড়ে তুবা। তখন থেকে ছেলেটা তুবার আশেপাশে ঘুরঘুর করছে। ভিড়ের মাঝে তুবার সাথে কথা বলার চেষ্টাও করছে। বিয়ে বাড়ির শত ব্যস্ততার মধ্যেও বিষয়টা নজর এড়ায়নি কৌশিকের। এবারের বড় কর্তার একমাত্র ছেলে সে। আজ তারই বোনের বিয়ে। তুবা হলো কৌশিকের ছোট চাচার মেয়ে। মেজো চাচার ছেলে নীরবের সাথে ডেকোরেশনের কাজ দেখছিল কৌশিক। এমন সময় নজর যায় বাগানের দিকে। তোবার আগে পিছে কোনো অচেনা ছেলেকে ঘুরতে দেখে কৌশিকের শান্ত মেজাজ মুহূর্তেই বিগড়ে যায়। বেখেয়ালি তোবা ছোটাছুটি করতে গিয়ে ঘাসের উপর রাখা ইটের টুকরোর সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে লাগে। ছেলেটা সঙ্গে সঙ্গে তোবার হাতটা ধরে ফেলে। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল কৌশিকের রাগ সপ্তম আসমানে তুলতে। ঝড়ের গতিতে এসে ছেলেটার হাত থেকে টান দিয়ে ছাড়িয়ে নেয় তুবাকে। ছেলেটা কিছু বলার আগেই তুবার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় নিজের সাথে। লম্বা চড়া কৌশিকের সাথে পা মেলাতে হিমশিম খেয়ে যায় তুবা। ব্যথাতুর কণ্ঠে বলে, ব্যথা লাগছে কৌশিক ভাই। কিন্তু কৌশিক থামে না। তুবাকে টানতে টানতে সোজা নিজের ঘরে নিয়ে আসে। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে ঠাস করে ভেতর থেকে দরজা আটকে দেয়। ভয়ে তুবার অন্তরাত্মা কাঁপছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। কেউ যদি দুজনকে একসাথে ঘরে ঢুকতে দেখে ফেলে। যদিও সবাই বিয়ের আয়োজন নিয়ে বাগানের সাইডে ব্যস্ত আছে, তবুও তুবা ভয় পায়। ভয়ে তোতলাতে তোতলাতে বলে, দরজা বন্ধ করলেন কেন? তোকে শিক্ষা দিব বলে। আমি তো কিছু করিনি কৌশিক ভাই। আচমকা কৌশিক তুবার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে তুবাকে, নিজের বুকে চেপে ধরে। অন্য হাত শক্ত করে চেপে ধরে তুবার গাল। কাঁপতে থাকা তুবার ভয়ের তো চোখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে বলছি না তুই ছেলেদের কাছ থেকে দূরে থাকবি? তখন তুবা বলল, আমি তো ওনাকে চিনি না। কৌশিক বলল, তাহলে তোর হাত ধরলো কেন? আমি সত্যিই জানি না, উনি তো। তোবার কথা শেষ করতে দিল না কৌশিক। আচমকা তোবার কাঁপতে থাকা ঠোঁটে আক্রমণ করে বসলো। এক হাতে কোমর চেপে ধরে অন্য হাতে শক্ত করে তোবার ঘাড় চেপে ধরলো। দুজনের মধ্যে এখন 1 ইঞ্চির দূরত্ব নেই। কৌশিক নিজের সমস্ত রাগ তুবার ঠোঁটের উপর ঝাড়তে লাগলো। অসহায় তুবা ছাড়া পাওয়ার জন্য ছটফটিয়ে উঠল, কিন্তু কৌশিকের থেকে ছাড়া পেল না। বরং তুবার মুচড়া মুচড়িতে কৌশিকের রাগ আরো বাড়লো। ছটফটে তুবার ছটফটানি থামাতে শাড়ির আঁচল ভেদ করে কোমরে হাত রাখলো কৌশিক। পুরুষালী শক্ত হাতে খামচে ধরলো নরম কোমল কোমর। বাঁকা কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ স্থির হয়ে গেল তুবা। একদম বরফের মতো জমে শক্ত হয়ে গেল। কৌশিকের ঠোঁটের কোণায় বাঁকা হাসি। সে ঠোঁটের ছোঁয়া আরো গভীর করলো। এবার আর রাগে নয়, বরং এবার তার ছোঁয়া প্রকাশ পেল অশেষ ভালোবাসায়। নিজের শক্ত পুরুষালী হাতে কৌশিক ছুঁয়ে দিল তুবার নরম দেহ। তুবাও চোখ বন্ধ করে অনুভব করলো কৌশিকের উন্মাদনা, কারণ সে জানে কৌশিকের থেকে সে একদম ছাড়া পাবে না। বরং ছোটাছুটি করতে গেলে কৌশিক আরো রেগে যাবে। তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিল কৌশিকের কাছে। অনুভূতির সাগরে ভেসে দুজন কখন যে বিছানায় চলে গেছে কেউই বুঝতে পারেনি। প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু বর্তমানে ফ্রিতে ইনকাম করা অনেক ইজি হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যে এটা করে ফেলেছে। তুমি চাইলেও এটা করতে পারো।
আমার কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অ্যান্ড সাইন আপ করো। সাইন আপ করার পর মিনিমাম 300 টাকা ডিপোজিট করো। এরপর উপহার বিভাগে যাও আর আমার প্রোমো কোডটা ইউজ করো। এরপর তুমি সাথে সাথে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বোনাস পাবা। তুমি তোমার উইনিং অ্যামাউন্ট বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবা। তো লেট না করে এখনই আমার কমেন্টে লিঙ্ক আছে, সাইন আপ করো, ডিপোজিট করো আর জিতো। শুরুটা রাগের সাথে হলেও এখন কৌশিকের মধ্যে বিন্দুমাত্র রাগ নেই, বরং তার চোখে রয়েছে অস্থিরতা, কাছে পাওয়ার বেকুলতা। তুবার উপর নিজের শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে 2 হাত ভরে দিয়ে মাথা উঁচু করলো কৌশিক। তুবা চোখ বন্ধ করে শুয়ে আছে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। এতে যেন কৌশিক আরো বেশি বেসামাল হয়ে পড়লো। আবারও আঁকড়ে ধরলো তুবার ঠোঁট, ঠোঁট থেকে গলা, ঘাড়, কানের লতি আলতো করে চুমু খেলো কৌশিক। গাইস, মান সম্মান বাঁচাতে চাইলে হেডফোন ইউজ করো। চুমু খেতে খেতে একটানে বুকের উপর থেকে আঁচল সরিয়ে ফেললো। তুবার যেন মরি মরি অবস্থা, 2 হাতে বিছানার চাদর খামচে ধরে হাঁপাতে লাগলো তুবা। জোরে জোরে নিঃশ্বাস টানার ফলে তার বুকটা ক্রমাগত উঠানামা করছে। কৌশিকের মাথায় যেন এবার রক্ত চড়ে গেল। নারীর দেহের প্রতিটা ভাগ তাকে করুণ সুরে আহ্বান জানাচ্ছে। নিজের সহ্য ক্ষমতা হারিয়ে তুবার বক্ষে ভাঁজ মুখ গুছল কৌশিক। অত্যাধিক উত্তেজনায় কেঁপে উঠল তুবা, থরথরিয়ে কেঁপে উঠল তার পুরো দেহ। শরীর দ্বারা বেয়ে বেয়ে গেল এক শীতল স্রোত। কৌশিকের ঠোঁট জোড়া এক বিন্দুও থেমে নেই। তুবার বক্ষ বাজ থেকে নেমে গেল নরম উদরে, গভীর উদরের কেন্দ্র বিন্দুতে মুখ ডুবিয়ে দিল। দেহ জুড়ে বিদ্যুতের ঝলকানি খেয়ে গেল তুবার। কোমর বাঁকিয়ে ঘুমিয়ে উঠল, কণ্ঠস্বর স্পষ্ট, কোকো কৌশিক ভাই, প্লিজ থামুন। উদরে মুখ ডুবিয়ে জবাব দিল কৌশিক, যেন কোনো ঘোরের মধ্যে আছে সে। ঘাড় চুম্বনে ভিজিয়ে দিচ্ছে তুবার কেন্দ্রবিন্দু। প্রতিটা ছোঁয়ায় স্পষ্ট ব্যাকুলতা। তুবার নিজের সহ্যর ক্ষমতা হারিয়ে ফেলল। এক হাতে খামচে ধরল কৌশিকের নরম সিল্কি চুল, স্পষ্ট স্বরে গুঁয়ে উঠল। তুবা বলল, প্লিজ। তুবাকে নড়াচড়া করতে দেখে 2 হাত কোমরে চেপে ধরল কৌশিক। গভীর কণ্ঠে বলল, প্লিজ জান, আর একটু। আধার রাতের চেয়েও গভীর ছিল সেই কণ্ঠস্বর। তুবাকে বেসামাল করে দিল সেই ভারী কণ্ঠ। দেহের কাঁপুনি ধীরে ধীরে সুখের সাগরে পরিণত হলো। এক অদেখা ভয়ানক সুখ। তুবার মনে হলো সময় থমকে যাক, এই প্রহর কখনো না ফুরাক। ঠিক কতটা সময় তুবার উদরে বেঁধেছিল সেটা জানে না কৌশিক। সাউন্ড বক্সের আওয়াজ তার হুঁশ ফেরে। চেতনা ফেরার মতো তরিং মাথা তুলে তাকায়। তুবা চোখ বন্ধ করে শুয়ে আছে, 2 চোখের কনিশে বেয়ে অঝরে অশ্রু ঝরছে। এক পর্যায়ে কৌশিককে ভীষণ চিন্তিত দেখালো। সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে? তাড়াতাড়ি করে উঠে বসলো কৌশিক। কান্নারত তুবাকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। 2 হাতের অঝলে তুবার মুখটা ধরে বলল, কাঁদছিস কেন? আপনি খুব খারাপ। কাঁদতে কাঁদতে জবাব দিল তুবা। কৌশিকের ঠোঁটার কোণায় বাঁকা হাসি দেখা গেল, কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা। কৌশিক বলল, আমার কথা শুনলে আর খারাপ রূপ দেখাতাম না। তুবা বলল, আমি কি ইচ্ছা করে করছি নাকি? কৌশিক বলল, তোর ইচ্ছায় হোক বা অনিচ্ছায় একটা ছেলে তোকে ছুঁয়েছে, এটা যে আমার নিয়মের বাইরে তুবা। আমি ব্যতীত তোকে দ্বিতীয় কোনো পুরুষ ছুঁতে পারবে না, আমি সেটা মানব না। তুবা আবারও কেঁদে ফেললো। কৌশিকের ঠোঁটে হাসি আরো প্রস্তুত হলো। সে ভুরু উঁচিয়ে বলল, এখনো কাঁদবি? কাঁদলে কিন্তু আবারও ঠোঁটে কোষ চুমো দেব। তুবা এবার রেগে যায়। কৌশিকের বুকে এলোপাথারি খিল ঘুষি মারতে মারতে বলে, খারাপ লোক, পচা লোক। কৌশিক তুবার হাত দুটো মুচড়ে পেছনে পেঁচিয়ে ধরে, মুখের কাছে মুখ নামিয়ে বলে, মুড বদলে গেছে, এজন্য বেঁচে গেলি, না হলে আজকে তোর ভার্জিনিটির হরণ করে নিজের নামের সিনমোহর বসিয়ে দিতাম। তারপর আমার জিনিসের দিকে কে চোখ তুলে তাকায় সেটাও দেখে নিতাম। কথাগুলো বলেই তুবার ঠোঁটে শক্ত করে চুমু খেলো কৌশিক। লজ্জায় মাথা নিচু করে ফেললো তুবা। এই লোকটা হুটহাট গভীর ছোঁয়ায় তুবাকে বেসামাল করে দেয়। নেহাত গোপনে বিয়েটা করে রেখেছে, সেই অধিকার থেকে লোকটা বারবার কাছে আসে। কিন্তু তাদের বিয়ের কথা পরিবারের কাছে অজানা। কেউ যদি দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববে। তুবা মুচড়াতে মুচড়াতে বলে, ছাড়ুন, কেউ দেখে ফেললে কি ভাববে? কৌশিক বলল, কি ভাববে?
মানে নিশ্চয়ই খারাপ ভাববে। কৌশিক বলল, ভাবুক, বিনা অধিকারে তো ছুঁইনি। তুবা বলল, অধিকারের কথা তো কেউ জানে না। কৌশিক বলল, জানিয়ে দিব। তুবা চমকে মাথা তুলে তাকায়, চোখে মুখে তার মারাত্মক ভয়। কৌশিকের মুখ চেপে ধরে ভয়ের তো কণ্ঠে বলে, মা আমাকে মেরে ফেলবে। তোর মনে হয় আমি সেটা হতে দেব? তুবা বলল, জানি না, কিন্তু এখন প্লিজ ছাড়ুন। বাড়ি ভর্তি লোকজন, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হচ্ছে। কৌশিক নিমেষেই তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর ধীরে ধীরে সুস্থে হাতের বাঁধন আলগা করলো। ছাড়া পেতেই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তুবা। দরজার দিকে যেই পা বাড়াবে তৎক্ষণাৎ কৌশিক ডেকে উঠলো, এই শোন। চলতে গিয়ে তুবা থেমে গেল, তৎক্ষণাৎ ঘুরে তাকালো পেছনে। কৌশিক ততক্ষণে তোবার পেছনে চলে এসেছে। তুবার মুখোমুখি দাঁড়িয়ে দু হাত বুকে গুছলো কৌশিক। তীক্ষ্ণ চোখে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, সবার আগে ঘরে গিয়ে শাড়ি খুলবি, সুখের সাজ তুলে ফেলে সাধারণ সালোয়ার কামিজ পরবি। পরীর মতো সেজে অন্য ছেলেদের সামনে আসার প্রয়োজন নেই। তোর সৌন্দর্য শুধুমাত্র আমার জন্য। আর যদি আমার কথার একটু নড়চড় হয়, তাহলে আজকের অসমাপ্ত কাজ তৎক্ষণাৎ সমাপ্ত করব। সোজা বাসর সেরে হাতে বাচ্চা ধরিয়ে দেব। এত ইনসিকিউরিটি নিয়ে আর বাঁচতে পারবো না আমি। ক্লান্ত হয়ে পড়ছি। বিনিময়ে তুবা আর চোখে চাইলো। একটু আগের কথা মনে পড়তেই পা থেকে মাথা পর্যন্ত আবারও শিউরি শিউরি করে উঠলো। দু পা টলে উঠলো, যেন পায়ের শক্তি ফুরিয়ে গেছে। তোবার অপ্রস্তুত মুখ দেখে কিছুটা আন্দাজ করে নিল কৌশিক। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিস ফিস করে বলল, নাকি এখনই বাসরটা সেরে ফেলবো? তুই চাইলে এখনই করতে পারি, আমি কিন্তু ফুল মুডে আছি। গাইস, পার্ট 1 কেমন লাগছে কমেন্টে জানাও। আর পার্ট 2 যদি কালকেই লাগে, তাহলে 1 day 1K লাইক অর 300 কমেন্ট কমপ্লিট করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ।